হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কাঁচা কাঁঠাল রান্না করব। এই যে দেখেন, কাঁঠালটা কেটে নিচ্ছে আমার নানি শাশুড়ি। এটা হয়েছে আমার চাচি নানি শাশুড়ি। তো উনি কাঁঠালটা কেটে দিতেছে। কাঁচা কাঁঠালের তরকারি আমার খেতে খুবই ইচ্ছে করে, সেজন্য আজকে চিংড়ি মাছ দিয়ে কাঁচা কাঁঠালের তরকারি রান্না করব। আমার কাছে অনেক মজা লাগে কাঁচা কাঁঠালের তরকারি খেতে। আমি আরেকবার খেয়েছি আমাদের বাড়িতে। আর আজকে আমার শ্বশুরবাড়িতে তো অনেক কাঁঠাল, সেজন্য আমার দেবরকে দিয়ে একটা কাঁঠাল পেরেছি। তো কাঁঠালটা এখন কাটা হচ্ছে। আপনারা দেখেন, যারা যারা কাঁচা কাঁঠালের তরকারি খাননি, খেতে ঝামেলা মনে করেন, তো এইভাবে কেটে নেবেন। কাঁঠালটা কিভাবে কাটতেছে দেখেন, কাঁঠালের খোসা ছাড়িয়ে নিচ্ছে। তো এইভাবে সিলকা ফেলে তারপরে মাঝখানে একটা বুরিন্দা থাকে শক্ত, ওই বুরিন্দাটাও ফেলে দিতে হয়। এই যে বুরিন্দাটা ফেলে দিল, কাঁচা কাঁঠালের বুরিন্দাটা। আর যারা যারা খেতে পছন্দ করেন বুরিন্দাটাও নরম, বুরিন্দাও কিন্তু খায়। তো আমি বলছি, নানু এটা ফেলো না, এটার সাথে একবারে কেটে নাও। তো এখন এটার সাথে কেটে নিচ্ছে। আর কাঁচা কাঁঠাল কাটতে গেলে কষ কিন্তু লাগে। একটু হাতে সরিষার তেল মেখে নেবেন যারা খেতে ইচ্ছুক। সরিষার তেল মেখে নিলে তো হাতে আর কষ বড়ে না। তারপরে যখন হাত ধুবেন তখনও সরিষার তেল মেখে নিলে কষটা উঠে যায় তাড়াতাড়ি। এই তো দেখেন, কাটা হয়ে গেছে কাঁঠালের তরকারিগুলো। এখন আমি ভাপা দিতেছি। আমি মাটির চুলায় রান্না করলে অনেক ভালো লাগে, যে কোনো তরকারি অনেক মজা লাগে। এগুলো তো সিদ্ধ করতে অনেক সময় লাগে, তো আমি লাকড়ি দিয়ে এগুলো সিদ্ধ করে নিয়েছি। তো আপনারা সিদ্ধ করে নেবেন লবণ দিয়ে, তারপরে দেখবেন খুব সুন্দর নরম হয়ে যায়। এগুলো নরম হয়ে গেলে তারপর পাটায় বেটে নিতে হয়। তো এইখানে আমার শাশুড়ি পাটায় বেটে নিচ্ছে। এই দেখেন কাঁঠালগুলো, কাঁচা কাঁঠাল আমার শাশুড়ি পাটায় বেটে দিতেছে। খুব কম সময়ে বাটা হয়ে গেছে। আমি তো অনেক ভালো করে সুন্দর করে সিদ্ধ করেছি, সেজন্য বাটা হয়েছে দেখেন। তো কাঁচা কাঁঠাল যারা যারা কখনো খাননি খেয়ে নেবেন, অনেক মজা। কাঁঠালের সিজন থাকতে চিংড়ি মাছ দিয়ে, গরুর মাংস দিয়ে, ইলিশ মাছ দিয়ে, সব কিছু দিয়ে কাঁচা কাঁঠাল খাওয়া যায়। তো বাটা হয়ে গেছে, এখন আমি রান্নাতে চলে যাব। কাঁঠালের বিচিতে যে খোসাটা থাকে দেখেন, খোসাটা কিন্তু আমার শাশুড়ি ফেলে দিয়েছে। তো আপনারাও এরকম কাঁঠালের শক্ত খোসাটা ফেলে দিবেন, না হয় বাটা আসে না। তো এই যে আমি চুলাতে চলে আসছি, লাকড়ির চুলাতে রান্না করব। আমার দেবর বলতেছে তুমি গ্যাসের চুলায় রান্না করো। আমি বলছি না, মাটির চুলায় রান্না করব। তো অনেক সুন্দর করে মজা করে। আর আমি তো জানেন আমার বাপের বাড়িতে যে গ্যাসের চুলা, দেশের বাড়ি আমাদের বাবার বাড়ির দেশের বাড়িতেও কিন্তু গ্যাসের চুলা, আর ঢাকাতে তো গ্যাস থাকেই। তো আমি বলছি আমি রান্না করব, মাটির চুলায় রান্না করব। মানুষ পারে না এরকম কোনো কিছু নাই। তো আমাকে লাকড়ি টাকড়ি সব কিছু কাছে দিয়েছে চুলার কাছে, আমি বসে বসে রান্না করতেছি। তো এইখানে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করতেছি। কিছু চিংড়ি, ছোট চিংড়ি আনাম রেখেছি এবং বাকিগুলো বেটে দিয়েছে আমার শাশুড়ি। এগুলা দিয়েই রান্না করতেছি, মশলা দিয়ে কষায় নিলাম চিংড়ি মাছগুলো। এখন আমি বাটা কাঁঠালগুলো ঢেলে দিচ্ছি। এই যে কাঁঠালগুলো ঢেলে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে কাঁঠালগুলো কষানো লাগবে। তো নাড়তে নাড়তে আমার হাত ভেঙে গেছে। এখন আমার দেবরকে বললাম তুমি একটু নেড়ে দাও তো। ও নেড়ে দিচ্ছে এখন আমার দেবরে সুন্দর করে। এগুলা নাড়াচাড়া করার লাগে অনেক সময় করে। তো
তো ওকে বলছি আমার হাত ব্যথা করে নাড়তে নাড়তে তুমি একটু নেড়ে দাও, ও নেড়ে দিতেছে। তো আপনারা এইভাবে চিংড়ি মাছ দিয়ে কাঁচা কাঁঠাল খেয়ে নেবেন রান্না করে, অনেক সুস্বাদু মজা হয়। আমার কিন্তু অনেক ভালো লাগে কাঁচা কাঁঠালটা খেতে। যারা যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন সবাই একটা লাইক দিবেন প্লিজ। লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করেন। অনেক সুন্দর একটা রেসিপি দেখালাম আপনাদেরকে আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন। অনেক মজা হয়েছিল কিন্তু কাঁচা কাঁঠালের তরকারি। আমি শুধু আজকে আনকমন জিনিস কিভাবে রান্না করে সেগুলোই দেখাচ্ছি। এইখানে দেখালাম কাঁচা কাঁঠালের তরকারি, আর একটা রেসিপি রান্না করব, সেটাও আনকমন রেসিপি। তো এই দেখেন রান্নাটা কিন্তু হয়ে গেছে, পানি নাই, একবারে নাড়তে নাড়তে শুকাতে হয়। শুকাইলে পানি যদি মজে যায় তাহলে খেতে মজা লাগে, আর যদি পানি থাকে তাহলে পানসা পানসা লাগে। আর এই মাঝখানে আপনারা লবণটা চেক করে নেবেন। আমার দেবর লবণটা চেক করে নিয়েছে, আমিও লবণটা চেক করে নিয়েছি। খুবই মজা হয়েছে তরকারিটা খেতে। আর মাটির চুলার রান্নার তো কোনো তুলনাই হয় না। মাটির চুলাতে যা যা রান্না করে সব কিছুই মজা লাগে। ভালো করে নাড়াচাড়া করে করে শুকাতে হয়। তো এখন বলের ভিতরে ঢেলে নিচ্ছি। এই যে দেখেন বলের ভিতরে ঢেলে নিলাম। লেবু দিয়ে পরিবেশন করবেন সবাই। আমিও লেবু দিয়ে খেয়েছি, অনেক মজা হয়েছে। তো এখন আরেকটা নতুন রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি মাছ দিয়ে ভেঙে মাছের লেজ এবং মাছের পিস ভেঙে এখন আমি তেলাকুচা পাতা রান্না করব। এই দেখেন তেলাকুচা পাতা আমি তুলে নিয়েছি বাড়ির আশেপাশে থেকে অনেকগুলো পাতা আগা ডগা, এগুলা তুলে আমি এখন মাছ ভেঙে এগুলা ভাঙ্গা তরকারি বলে ভাঙ্গা তরকারি রান্না করতেছি। এত মজা হয়েছিল। এই তেলাকুচা পাতা খেতে কিন্তু অনেক মজা, এমনি কিন্তু কচকচে। তারপরে আমি লেবু পাতা দিয়েছি সাথে। আহা এত মজা হয়েছিল লেবু পাতা দিয়ে। এ দেখেন কষানো হয়ে গেছে, শাকগুলো ভালো করে নাড়াচাড়া করে নিতেছি। আদা রসুন মশলা হলুদ মরিচ এগুলাই দিতে হয়। এগুলা দিয়ে মাছগুলো আগে কষিয়ে তারপর শাকগুলো দিয়ে দিছি। খুবই সুস্বাদু হয়েছে। এখন এগুলোর আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। আর এই যে চুলার পাশে একটা হার্ডবোর্ড দিয়েছি যাতে ওয়ালটা ময়লা না হয়। খুব সুন্দর করে এটা বোতল গ্যাসে রান্না করতেছি। তো এরকমভাবে কিন্তু আপনারাও খেতে পারেন। আশেপাশে কিন্তু কত শাক সবজি হয়ে থাকে, আমরা কিন্তু চিনি না। আর তেলাকুচা পাতা কিন্তু খেতে ডায়াবেটিসের জন্য অনেক উপকার। তো শাকটা হয়ে গেছে, এখন আমি রসুন আর শুকনা মরিচ দিয়ে বাগার দিয়ে নিচ্ছি। বাগার দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে, এত মজা লাগে। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আমি যেখানেই তেলাকুচা পাতা দেখি সেখান থেকে আমি তাও তুলে নিয়ে আসি। আমার কাছে খেতে অনেক মজা লাগে। ভাজি করে খাওয়া যায়, মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়। তো এই তো আমি বাগারটা দিয়ে দিলাম। বাগারটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিব। লেবু পাতাটা দেখেছেন, আমি 2টা লেবু পাতা দিয়েছি। খুব সুন্দর ফ্লেভার আসছে, মাছের গন্ধ একদম নেই। তারপরে বাগারে আমি শুকনা মরিচ দিয়ে বাগার দিয়েছি, রসুন দিয়ে। খুবই সুন্দর একটা ফ্লেভার আসছিল, ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।